নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সব সুপারিশের গ্রহণযোগ্য নয় বললেন সিএসি। আগামী নির্বাচন হবে ভাবমূর্তি পুনরুদ্ধারের মন্তব্য এসি সানাউল্লাহ। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লাহ মারা গেছেন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। দেখছেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারলে নির্বাচন সুষ্ঠু ও বিশ্বাসযোগ্যভাবে করা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন। সিসি আরও বলেন, ইউএনডিপি সহযোগিতায় ভোটার তালিকা হালনাগাদ চলছে, সুষ্ঠুভাবে ভোটার তালিকা শেষ হবে বলে আশা প্রধান নির্বাচন কমিশনারের। সিসি বলেন, সংস্কার কমিশনের প্রস্তাবগুলো সব ভালো সব খারাপ তা বলতে পারছি না, সুপারিশ অনেক দেয়া যায়, বাস্তবায়ন কঠিন। নির্বাচন কমিশনের কাজে বাধা হয়ে দাঁড়ায় এমন প্রস্তাব দিলে কমিশনের স্বাধীনতা খর্ব হতে পারে বলেও জানান সিএসি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সব প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার। এদিকে আগামী জাতীয় সংসদ সহ স্থানীয় সরকারের সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করে সকল সংশয় দূর করা হবে বলে আশ্বস্ত করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। কমিশনারের উপর আস্থা রাখার আহ্বান জানান তিনি। রবিবার সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কমিশনের কার্যালয়ে নির্বাচন সংশ্লিষ্ট সকল পর্যায়ের কর্মকর্তাদের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। কমিশনার বলেন, বিগত দিনের সব প্রশ্নবিদ্ধ ভোটের কারণে দেশের মাঠ প্রশাসনের প্রশ্নবিদ্ধ হয়েছে। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের মাঠ থাকবে সমতল। দেশের জনগণ উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এজন্য আগে থেকেই সবকিছু গুছিয়ে নেওয়া হচ্ছে। পরে নগরের লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন করেন কমিশনার। যে আমরা ভোটার তালিকা থেকে শুরু করে ভোট গ্রহণ পর্যন্ত, ফলাফল ঘোষণা পর্যন্ত এই প্রক্রিয়ার মধ্যে যা কিছু আছে সকল কিছুকে স্বচ্ছ সুষ্ঠু করার কাজ হাতে নিয়েছি। পুলিশের সক্রিয়তা আমি নিশ্চিত প্রতিষ্ঠান হিসেবে শুধু পুলিশ নয়, সকল প্রতিষ্ঠানই সকল প্রতিষ্ঠানের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছে প্রশ্নবিদ্ধ নির্বাচনের কারণে। এবং আমরা সবাই উপলব্ধি করি, সেটা নির্বাচন কমিশন থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই আমরা উপলব্ধি করি যে আমাদের সবার ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হবে। রাজধানী ঢাকা সহ সারা দেশে আশঙ্কাজনকভাবে বেড়েছে চুরি ছিনতাইয়ের ঘটনা। বিশেষ করে রাজধানীর মোহাম্মদপুর হয়ে উঠছে অপরাধের স্বর্গরাজ্য। প্রকাশ্য লুটপাট যেখানে নিত্যনৈমিত্তিক ব্যাপার। পুলিশ ঠিকমতো দায়িত্ব পালন না করায় এমন অবস্থা হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আর পুলিশ বলছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তারা। বিস্তারিত ফজল রাব্বির প্রতিবেদনে। ঘটনা গেল ৪ জানুয়ারি মধ্যরাতের। রাস্তায় ফেলে ধারালো অস্ত্র দিয়ে এক পথচারীকে জখম করতে দেখা যাচ্ছে বেশ কয়েকজন যুবককে। পরে ছিনিয়ে নেওয়া হয় নগদ অর্থসহ মোবাইল ফোন। এই কাজে নেতৃত্ব দেন শ্যামলী হাউজিং এলাকার মোহাম্মদ আমির, চোরা সেলিম সহ বেশ কয়েকজন। এলাকায় যাদের সবাই চিনে ছিনতাইকারী হিসেবে। দৌড়াইতে স্যার কোবাইতেছে, কোবানোর পর দিয়ে একটা মুহূর্তে কে জানি পিছ থেকে আমার ভিক্ষা মারছে, বড় চাপাটি ভিক্ষা মারার পরে আমার লোফার পরে ছিলাম, তো একটা লোফার আমার পইরা গিয়ে আমি পইরা গেছিলাম। মাটিতে পইরা যাওয়ার সাথে সাথেই আমার মাথায় 2টা কোপ দিছে। কোপ দেওয়ার পরে আমার এই বাটিতে 4টা কোপ দিছে, আর হাতে কোপাইছে, আর হলো যে আপনার রানের কোপগুলো দিছে। ওর মূলত ওর কয়েকটা ভিডিও আছে, 3 বছর আগের থেকে 2 বছর 1 বছর প্রত্যেক বছরই ওর ভিডিও ভাইরাল হয় ছিনতাইয়ের। প্রকাশ্যে রাস্তায় কীভাবে ঠেকায় ঠেকায় রাস্তায় গাড়ি ঠেকায় ছিনতাই করতেছে। বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় মোহাম্মদপুর সহ রাজধানীর বিভিন্ন রাস্তায় অস্ত্র হাতে দাপিয়ে বেড়াচ্ছেন দলবদ্ধ কয়েকজন যুবক, আছেন কিশোর গ্যাংও। রাজধানী ঢাকা সহ সারা দেশে আইন শৃঙ্খলার অবনতি ও অপরাধ বৃদ্ধির পেছনে পুলিশের নিষ্ক্রিয়তাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। 5ই আগস্টের ব্যাপারে এই সমালোচনার ভয়ে পুলিশ কিন্তু অতি সতর্ক নীতি অবলম্বন করছে, যে তারা কোনো ব্যবস্থা গ্রহণ করলে সেটি যদি আবার সাধারণ মানুষের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি সমালোচনার সৃষ্টি হয়, তাহলে যেটা আমরা দেখছি যে আসলে সেই দায়টা যিনি গ্রহণ করলেন বা যে থানা গ্রহণ করলো, তখন বলা হচ্ছে যে ওটা ওই ব্যক্তি পুলিশের দায় অথবা থানার দায়। কিন্তু এটা তো তিনি করেছেন, বা যারা সিদ্ধান্তটা নিয়েছেন তারা তো আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য নিয়েছেন। দায়টা গ্রহণ করতে হবে বাহিনীকে। বাহিনী যখন এই জায়গাগুলোতে অনেকটা নীরব থাকে কিংবা একটা দোদুল্যমানতায় থাকে বা উভয় সংকটে থাকে, তখন এই পরিস্থিতিগত চাহিদাগুলোকে আইনশৃঙ্খলা বাহিনী তত বেশি গুরুত্ব দিচ্ছে না। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। অভিযোগ পেলে কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন এই পুলিশ কর্মকর্তা।
আমাদের যে বর্তমান যে কার্যক্রমগুলো রয়েছে, বিশেষ করে টহল কার্যক্রম জোরদার করা, ফুট পেট্রোল বাড়ানো, তারপরে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা, এগুলো অনেক বেশি গ্রহণ করা হয়েছে, যার ফলশ্রুতিতেই যে যারা চিহ্নিত এবং পেশাগত ছিনতাইকারী রয়েছে, অভ্যাসগত অপরাধী রয়েছে, তাদেরকে আমরা আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি এবং আশা করি আরও দ্রুততম সময়ের মধ্যে এই বর্তমান যে পরিস্থিতি সেটার আরও উন্নতি হবে। বর্তমান বাস্তবতায় শুধু আইন শৃঙ্খলা বাহিনীর চেষ্টায় অপরাধ দমন সম্ভব নয় বলে মনে করেন পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল KM শফিউল্লাহ বীরত্ব মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 9:45টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাদ জোহর নারায়ণগঞ্জের রূপগঞ্জ আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে জেনারেল শফিউল্লাহর প্রথম জানাজা, বাদ আসর সেনাবাহিনীর কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। শফিউল্লাহ দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েডের জটিলতা, ফ্যাটি লিভার, ডিমেনশিয়া সহ নানা স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ছিলেন তিনি। 1934 সালে 2 সেপ্টেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে জন্মগ্রহণ করেন KM শফিউল্লাহ। 1971 সালে শফিউল্লাহ ছিলেন জয়দীবপুর 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 2য় প্রধান। তার নেতৃত্বে ওই রেজিমেন্টের বাঙালি সৈন্যরা বিদ্রোহ করে। মুক্তিযুদ্ধের শুরুতে শফিউল্লাহ ছিলেন 3 নম্বর সেক্টরের কমান্ডার। দেশ স্বাধীন হওয়ার পর 1972 থেকে 1975 সাল পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন KM শফিউল্লাহ। পরে মালয়েশিয়া, কানাডা, সুইডেন, ইংল্যান্ড সহ বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। দেশের কয়েক জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.6 ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে এটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা। তীব্র ঠান্ডা এবং হিমেল বাতাসের কারণে ভোগান্তিতে পড়েছে মানুষ। ঠান্ডার কারণে কাজের সন্ধানে বের হতে পারছে না শ্রমজীবীরা। এছাড়া শীতের দাপটে কাহিল হয়ে পড়েছে কুড়িগ্রামের জনজীবন। কমেনি শীতের তীব্রতা। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে দরিদ্র ও ছিন্নমূল মানুষ। হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। এদিকে চুয়াডাঙ্গায় কমতে শুরু করেছে তাপমাত্রা। ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টার আগে একটা রয়েছে নিউজ আপডেট, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।